আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ তোমাদের সাথে আমি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আজকের এই টিউটোরিয়ালটি দেখবে। আজকের সেশনটি হচ্ছে নিজের সমস্যার সমাধান খুঁজে পেলাম, এবার অন্যদের সচেতন করার পালা। আমাদের সেশনটি হচ্ছে আমরা অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। 1 নম্বর সেশন থেকে শুরু করে 6 নম্বর সেশন পর্যন্ত আমরা বিভিন্ন সমস্যা পেয়েছি এবং সমাধান করার চেষ্টা করেছি। আমরা সমস্যার সমাধান করে নিজেরা উপকৃত হয়েছি এবং নিজেদের সমস্যার সমাধান করতে পেরেছি। এখন আমাদের সময় এসেছে অন্যদের সচেতন করার। কিভাবে আমরা অন্যদের সচেতন করব সে বিষয়টা নিয়েই আজকে সেশনটি পরিচালিত হবে। আশা করি তোমরা মনোযোগের সাথে এই সেশনটি দেখবে। আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষের দিকে পৌঁছে গেছি। আমরা যদি তোমাদেরকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে এখানে দেখাই, সেটা হচ্ছে এরকম যে দেখো, আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকে সচেতন করব। আজ আমরা আমাদের সচেতনতামূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষেই উপকরণ তৈরির কাজ যতটা সম্ভব এগিয়ে রাখবো। অর্থাৎ আজকে তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের সচেতনতামূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করবে এবং শ্রেণীকক্ষেই উপকরণ তৈরির কাজটি যতদূর সম্ভব এটা এগিয়ে রাখবে এবং লক্ষ্য রাখবে তৈরি করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে। অর্থাৎ তুমি এমন একটি উপকরণ তৈরি করবে যাতে করে সবাই উপভোগ করে এবং আগ্রহ নিয়ে উপভোগ করে এবং তোমার কন্টেন্টটি অর্থাৎ উপকরণটি দেখে সবাই মুগ্ধ হয় এবং সবাই একই সঙ্গে ওই বিষয়টি নিয়ে সচেতন হয়। শিক্ষকের সহায়তা নিয়ে তোমরা উপকরণটি চূড়ান্ত করবে। এক্ষেত্রে শিক্ষক তোমাদের জন্য যা করবেন সেটা হচ্ছে তোমাদের মূল কাজ হচ্ছে সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করা এবং শিক্ষক তোমাদের কাছে জানতে চাইবেন কোন দল কোন উপকরণটি চূড়ান্ত করতে চায় এবং সেক্ষেত্রে শিক্ষক মতামত দেওয়ার চেষ্টা করবেন। তিনি চেষ্টা করবেন যেন তোমাদের একই ধরনের কাজ প্রতি দলে না হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটি দল যেন আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করে এবং এই কন্টেন্টের মধ্যে যেন ভিন্নতা থাকে, অর্থাৎ উপকরণের মধ্যে যেন ভিন্নতা থাকে। যেমন একটি দল পোস্টার তৈরি করলো, আরেকটি দল ছড়া গান বানাবে, আরেকটি দল বানাবে কমিক্স। অর্থাৎ শিক্ষার্থী নির্ধারণ করবে, অর্থাৎ তোমরা নির্ধারণ করবে যে তোমরা কোনটি বানাতে চাও এবং সেক্ষেত্রে শিক্ষক তোমাদেরকে গাইড করবেন। যেমন উপকরণটিতে কিছু বৈশিষ্ট্য থাকে যা দর্শকদেরকে মুগ্ধ করবে এবং এই তোমাদের যে উপকরণটি তৈরি করেছো তার মধ্যে যেন নতুনত্ব থাকে। অর্থাৎ শিক্ষকের নির্দেশনা মতো যখন তোমাদের উপকরণটি যখন চূড়ান্ত হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা উপকরণটি চূড়ান্ত করার পরে তোমাদের উপস্থাপনার জন্য সময় এবং স্থান নির্ধারণ করবে। এটা হতে পারে বিদ্যালয়ের অ্যাসেম্বলি, অন্য আরেকটি হতে পারে 7ম থেকে 10ম শ্রেণীর অন্য শ্রেণীতে উপস্থাপন করতে পারো এবং তোমাদের বাড়িতে তোমরা উপস্থাপন করতে পারো অথবা অন্য কোনো স্থানে উপস্থাপন করতে পারো। এক্ষেত্রে তোমরা শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে ঠিক করে নেবে এবং তোমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপন করলে সবচেয়ে বেশি মজার এবং কার্যকর হবে। এবং উপস্থাপনাটি অবশ্যই তোমাদের শ্রেণীকক্ষের বাইরে হবে, অন্য কোনো শ্রেণীতে এটা হতে পারে কিংবা এটা বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে হতে পারে, যেখানে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করা সম্ভব হবে। কন্টেন্টটি তৈরি করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এটা যদি কোনো দলীয় নাটক হয় তাহলে এটা বাড়িতে উপস্থাপন করা সম্ভব হবে না এবং সবাই মিলে একজনের বাড়িতে যাওয়াও সম্ভব হবে না। সেক্ষেত্রে তোমরা বিদ্যালয়ে একটি নির্দিষ্ট স্থান, বিদ্যালয়ের মাঠকে তোমরা ব্যবহার করতে পারো এবং তোমাদের শ্রেণী ব্যতীত অন্য শ্রেণীতে যারা আছে 7ম থেকে 10ম শ্রেণীতে আছে তাদেরকে তোমরা আমন্ত্রণ জানাতে পারো তোমাদের নাটিকাটি উপভোগ করার জন্য। তোমরা শিক্ষকদেরকে আমন্ত্রণ জানাতে পারো তোমাদের নাটিকাটি উপভোগ করার জন্য এবং
শিক্ষার্থী তোমাদের যে তৈরি করা যে কন্টেন্টটি আছে সেটি যেন বয়স উপযোগী, সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে হচ্ছে কিনা সেটি লক্ষ্য রাখবেন তোমাদের শিক্ষক। এবং কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষকে হেয় করে কিছু তৈরি করছে কিনা সেটিও লক্ষ্য রাখবেন শিক্ষক। এবং শিক্ষক তোমাদেরকে তোমাদের কন্টেন্টটি দেখবেন, যাচাই করবেন এবং কন্টেন্টটি সত্যিকার অর্থে ওই নির্দিষ্ট সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন এবং এটা সৃজনশীল হয়েছে কিনা সেটি লক্ষ্য রাখবেন। উপযুক্ত ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের নির্দেশনা দিবেন, অর্থাৎ শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দিয়ে সহায়তা করবেন। শিক্ষকের মূল উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ তোমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা যে আজকে এই সেশনটির মাধ্যমে তোমরা যে একটি সমাধান খুঁজে পেয়ে অন্যকে সচেতন করতে পারলে, এটা কাজে লাগানোর জন্য তোমরা 2 সপ্তাহের মধ্যে সমসাময়িক একটি সমস্যার সমাধান করতে পারবে এবং সমস্যাটি সমাধানে অন্যকে সচেতন করবে। শিক্ষার্থীদের মনে করিয়ে দেবেন এবং অনুপ্রাণিত করবেন তোমার শিক্ষক। এবং তোমরা যে অনেক কিছু জানতে পেরেছো তার প্রমাণ হচ্ছে আজকের সেশনে তোমাদের উপস্থাপনা। শিক্ষার্থীরা তোমাদের আজকের এই সেশনটি তোমরা শেষ করবে এবং এখানে রয়েছে কিছু কাজ, সেটা তোমাদের শিক্ষক করবেন। এবং আজকের যে সেশনটি আছে সেই সেশনটি যদি তোমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের সেশনটি শেষ করার দায়িত্ব হচ্ছে শিক্ষকের। তারপর হচ্ছে যদি এটা উপস্থাপনা হয় সেক্ষেত্রে ওই উপস্থাপনাটির ক্ষেত্রে 5-6 জন দর্শক মূল্যায়ন করবেন এবং মূল্যায়নকারীরা শিক্ষার্থীদের দল হিসেবে মূল্যায়ন করবেন। তবে কোন দলের দর্শক শ্রোতা তার পরিবারের সদস্য হয় সেক্ষেত্রে এককভাবে তার পরিবারের কন্টেন্ট উপস্থাপন করবেন। পরিবার ও শিক্ষার্থীকে এককভাবে মূল্যায়ন করবেন। প্রতিটি দলকে 5-6টি মূল্যায়ন ছক প্রিন্ট করে দেবেন। এক্ষেত্রে শিক্ষক 5-6 জন দর্শক শ্রোতার কাছ থেকে মূল্যায়ন ছক পূরণ করে নেবেন এবং আগামী সেশনে তোমরা ওই মূল্যায়ন ছকটি শিক্ষকের কাছে জমা দেবে এবং শিক্ষক আলাদা প্রতিটি দল আলাদা আলাদা যে মূল্যায়ন করবেন, দল হিসেবে তিনি মূল্যায়ন করবেন যে কোন দল সবচেয়ে বেশি ভালো করলো। তো এই ছিল আজকের সেশন। আশা করি তোমাদের আজকের সেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এই সেশনটি শেষ করছে। দেখা হচ্ছে আগামী সেশনে। আল্লাহ হাফেজ।